আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখবো আমরা ইয়াকিনার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ তাই তোমারে বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত আসীম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত আসীম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ 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 জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ 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 দেখবো আমরা ইয়াকিনার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মাশাআল্লাহ কিছু সময় আলোচনা হয়েছে, কথাই কথা বেড়ে যায়, আরো কিছুটা বললে আরো বেড়ে যাবে। যাই হোক ছোট করে দিলাম, আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে। আমার ভাইরা বড় আশা করে বলেছে, খাতা অলরেডি নিয়ে চলে এসেছে, আর আপনারা দেন বলি কিছু আশা করেছি। আপনাদের দানেতেই কিন্তু আল্লাহ করায় এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরই আপনারা দেন। এই সর্দারাটি চাঁদ, এই খরুয়া চাঁদপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান স্রষ্টার কৃপায় প্রতি বছরই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়। আপনাদের দানেতেই আল্লাহ করিয়েছেন, আবার আগামী বছরই হোক, এটা আমরা সকলেই চাই। কি চাইতো না চাইনি? এই আমরা সবাই চাইতো নাকি আগামী বছরে হোক? এটা আমরা সবাই চাই। যে আসে দানকারীকে তো আল্লাহ বড় ভালোবাসেন, মহাব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর আয়াত দিয়েছেন, দান সদকা সম্পর্কে একাধিক আয়াত এসেছে। আসে আজকের মাহফিলে কে আছেন বলেন দেখি ইনশাআল্লাহ। বলেন, দান তো দেবেন আমি জানি, কিন্তু প্রথমে কে দেবেন? প্রথমে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। কে আছেন দেখি ইনশাআল্লাহ বলেন। আজকের মাহফিলে ফার্স্ট আপনার দেখা দেখি যত দেবে, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে তত ডবল সওয়াবের হকদার করবেন। এই করুণ সিচুয়েশনের মধ্য দিয়ে, করুণ পরিস্থিতির মধ্য দিয়ে একটু আল্লাহর ভালোবাসায় কিছু দান দেওয়া। দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছেন, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আসেন আজকের মাহফিলে কে আছেন দেখি ইনশাআল্লাহ। ফার্স্ট বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। তার মানে ওই এক নম্বরের ব্যক্তিটা যে থাকবে, আল্লাহ ইচ্ছা করলে তত ডবল সওয়াবের হকদার করতে পারে। আজকের মাহফিলে কি কেউ আছেন ফার্স্ট এক বছর পরে 365 দিন পরে এক বস্তা 25 কিলো চাল, 25 কিলো একটা চালের বস্তা কে পারবেন দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 30,000 টাকা দিচ্ছেন, আমি নাম বলবো ইনশাআল্লাহ। বলেন এর ভেতর থেকে একটা কে আছেন বলেন তো, এক বস্তা 25 কিলো চাল দেবেন? একটা বলেন তো ইনশাআল্লাহ। লম্বা চাল না পারলে মোটা চাল দেবেন, মোটা চাল না পারলে গেঁড়া চাল দেবেন, গেঁড়া চাল না পারলে ভাঙা চাল দেবেন, কোনো চাপ নেই, যেটা ভালো লাগবে দেবেন। এক বস্তা চাল বলেন তো ইনশাআল্লাহ। আগামী বছরে খিচুড়ি রান্না হবে ইনশাআল্লাহ, খিচুড়ি রান্না হবে, খিচুড়ির জন্য এক বস্তা চাল বলেন তো 25 কিলো ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মাশাআল্লাহ। বলেন তো এর ভেতর থেকে এক বস্তা চাল ইনশাআল্লাহ কে পারেন দেখি? বলেন, আল্লাহর রাস্তায় বলেন ইনশাআল্লাহ। দেখি আপনাদের দানেতেই হয়, আপনাদের